নিশ্চয়। আসসালামু আলাইকুম। আমার এক প্রিয় বন্ধু দেখতেছেন, উনার একটা কষ্টের ইতিহাস আমি শুনতে চাই উনার মুখ দিয়া। আমি আজকে হঠাৎ করে আসার পরে আমার একটা ফোন পেলো কানে। করার পরে আমি ভাইকে একটু ডাক দিয়ে নিলাম যে তার ইতিহাস আমি শুনতে চাই যে সে কিভাবে খুব কষ্ট খুব কষ্ট আমি বলতেও পারি না, বলতেও পারি না। দর্শক, আমি সে ভাইকে একটু মুখে মুখে একটু কথা শুনবো। দেখি ভাই কি কষ্ট আর কি সমস্যাটা কি ভাই। আপনারাও দেখেন আমি কি শুনতেছি আর ভাই কি বলতেছে। আপনারা দয়া করে শুনে যান। ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? আছি ভালো। ভালো আছেন? কি সমস্যাটা কি ভাই আপনার, একটু বলেন তো দেখি, দর্শক একটু বলেন দেখি। সমস্যা হলো আমার যে আগের যে বউটা ছিল আমার, হ্যাঁ, হ্যাঁ। উনি একবার ভালো খারাপ ছিল না, ভালোই ছিল। তিনি হলো যে আমি এক কাজে গেছিলাম, হুম, এক কাজ থেকে আয়া দেখি যে হ্যাঁ নাইগা হয়ে গেল গা। ওরা এক গ্রামের লোক এসে আমাকে তোর মামা হয়, সম্পর্ক মামা হয়। তো আমাকে বললো যে তোর বউ ঢাকা চলে গেছে গা। বললাম মামা আমার ঢাকা যায় নাই। কয় হয়। পরে আমি ওইখানে মানে মধ্যে দৌড়ে গেলাম আমার শ্বশুর বাড়ি, যা দিকে আমার দুটো মেয়ে খুব কান্নাকাটি লাগাইছে। কে রে কাঁদার পর দেখি আমারও মন ভাঙে গেল গা। কে রে আমার মেয়ে দুইটা ছোট মেয়ে দুধ দুধ খায়, বুকের দুধ খায়, তারা ছুঁয়ে ঢাকা গেল। ওদের এত করতে করতে আমি 3টে বছর কাটিয়ে দিলাম। কাটিয়ে দেওয়ার পর এর নেশাটা ঘুরে ঘুরতে 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 পরে ঢাকা শহরে এক জায়গার ফোন দিয়ে দেখি যা। পরে ওই বেড়া করলো যে হ্যাঁ তোমার তোমার বউ এখানে আছে, তুমি একদিন আও এখানে। পরে একদিন আমি গেলাম, যা দেখি যে হ্যাঁ ঠিকই চাকরি বাকরি পায় নাই। হ্যাঁ ঘুরে বেড়ায়, ঘুরে বেড়াইতেছে। তো ঘুরে যখন বেড়াতে ভালো, পড়াশোনা করে চাকরি হয় নাই। কয় না চাকরি হয় নাই, হবে চাকরি। পরে থেকে এক বেড়া চাকরি দিয়ে দিছে। ওইখানে চাকরি দিয়ে দিছে, চাকরি করতে 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 আমার একদিন হুট করে করলো তুমি দেশে যাও গা। কে? কয় মেয়ে আছে তুমি যাও গা। পরে আমি আমার গাড়ি তুলে দিলে আমি চলে এলাম লাইন বেড়ায় আসিয়া। আবার ওরা এরা ঈদের দিনে আইলো। আসার পর দেখি আমার বেল কিনে দিল, এখান করলো ওখান কিনলো সব করলো। পরে পরে রান্না ঘুরে আসিয়া হ্যাঁ আমার লোক কথাবার্তা বলে না। কি রে কি ব্যাপারটা, এদের হলো কেন? পরে দেখি এই সপ্তাহখানিক পরেই যে হ্যাঁ আসিয়া আমারে কাজে কাজে অফিসে যায় আমার সিগনেচার দিয়ে দিল, আমার ছাড়াছাড়ি করলো, তালাক দিল। তালাক দিল। কি রে তালাক দিল কে? ঘটনা কি? ওর কাজে করলো ভাই আমি ওনারা মানে খুব বুঝাইছি, হ্যাঁ বুঝ পারে নাই। পরে দেখি মুরব্বী যে দুইজন আছে, এরা ওই তোমার বউকে ঠেলতেছে তুমি ছাড়ি দাও ছাড়ি দাও ছাড়ি দাও ছাড়ি দাও, তুমি কামাই করো, তোমার বেটা লাগবো না তোমার, তুমি ছাড়ি দাও। পরে এইবারই লাস্টে তোমার ছাড়িয়ে দিল, এখন তুমি তোমার কাগজটা নিয়ে যাও, ও আমার কাগজ লাগবো না। পরে এইভাবে থাকার পর থাকতে 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 পরে তৃতীয় বিয়ে আমি করলাম, তৃতীয় বিয়ে করার পরে তো দেরি হয়ে দেখি যে এও ভালো না। এই আজও কাজে লাগে, সন্দেহ করে, কালে সন্দেহ করে, পরশুদের সন্দেহ করে। কাজে 2 মিনিট দেরি হলে আমার সাথে কাজে লেগে যায়। আমার মার সাথে আমি চলতে পারি না, আমার বাবার সাথে, আমার বাপ তো নাই মারা গেছে, আমার ভাইগুলোর সাথে চলতে পারি না। মানে একটু না একটু মানে চলছে আর, মানে খোঁচা দিবেই ঠিক আছে, খোঁচা মারবেই। আর হ্যাঁ এই জিনিসটা কি, সন্দেহ জিনিসটা খুব করে। এই সন্দেহ জিনিসটা আমার একদম খুব খারাপ। এখন যেটা বর্তমানে আছে। আছে খুব সন্দেহ করে, অতিরিক্ত। একজন গেছে খাওয়া আছেন, ওই আদু থেকে হয়েছে দেখছেন, ওর মায়ের নাকের সাথে খাড়ায় আছে। অতিরিক্ত খারাপ, জঘন্য মুখের ভাষা খারাপ। এই ভাষা খারাপ, এই যে কিছুক্ষণ আগে এই যে বাসা এলাকা হুট করে ডাক দিছে, আপনার বাসা ভাড়া নিয়ে যান। বাসা কোনো কিছু জানে না। তাহলে এটা কি হলো? বাসার ভাড়া নিয়ে যান মানে? বাসালা ডাক দিছে যে হ্যাঁ একটা ভাড়া নিয়ে যান, হ্যাঁ থাকবো না নিয়ে যান। বাসালা আসে আহম্মক হয়ে গেছে। ওখানে আমি তো কিছু জানি না। হ্যাঁ বাসালার সামনে গেলে গেলে লাগাইছে। আপনি তো নিজেই দেখলেন কি 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 ভাষা করলো। হ্যাঁ আজ থেকে ধরো আটটা 10টা বছর থেকে হ্যাঁ আবার যে জ্বালা দিছে,
সেই বলার মতো না। এটা আপনি বিয়ে করলেন কতদিন হয়? প্রায় 10 বছর হবে। 10 বছর। এটা হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে? আর একটা মেয়ে আছে আমার। আর আগে যে ঘর বউ ছিল একটা বিয়ে হয়েছিল, একটা ছেলে আছে। ছেলেটা কত বড় হয়েছে? 12 বছর হয়েছে। 12 বছর, হ্যাঁ 12 বছর। হ্যাঁ, যে ভাই আছে, ইয়ার যে মা আছে। আগের মেয়েটা বিয়ে করছে? কোনটা? আগেরটা? হ্যাঁ, আগেরটা বিয়ে হয়েছে? হ্যাঁ। না, আমার যে মেয়েটা এই ঘরে একটা মেয়ে আছে আমার। না, এইটা আপনার আগের বউ? আগের বউয়ের ওনার বিয়ে শাদী হয়েছে। বিয়ে শাদী হয়েছে, আমার যে আমার দুটো মেয়ে দুটো ছিল, হ্যাঁ বিয়ে শাদী দিছে। ভালো 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 দিছে। মানে এখন মানে যা করছে এখন বাপের ভাই ভালোই করছে। তারপরে হার মতো ছিল না। আমি যদি ঘরে ছুঁয়া 24 ঘন্টা ঘুরে পাইতাম, তাই পোস্ট করতো না, বলে তুমি কই গেছিল, এই কথাই জিজ্ঞাসা করে নাই। আপনার ঢাকা শহরে আসা কতদিন? এই তো প্রায় আমি এই ছেলেবুদ্ধ ঢুকলে বোধহয় 2 মাস হলো। 1 বছর হয় নাই আমার। এই ওই 3 মাস, মানে 5 বছর, 5 মাসের মতো হয়েছে। 5 মাস ঢাকা হ্যাঁ, শহরে আসা 5 মাস। হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া বেশি হয় নাই আমার। আছে আপনার যে স্ত্রী আছে বর্তমানে আছে, হ্যাঁ। এই চাকরি করে? না না, কোনো চাকরি বাকরি নাই, তাহলে কিছুই নাই। কিভাবে চলে? আমি এই যে করলাম না, এই দিকে চলতেছি। এই তোমার এই সেলফি কাজ করি না, এই 7 টাকা দেয়, 3,000, 2500, কোন 4,000, যেমন ইনকাম ওইভাবে টাকা দেয়। আপনার স্ত্রী চাকরি করেন? চাকরি হয় না, কিন্তু দেয় না কেউ। চাকরি না না, কিন্তু মুখ দিয়ে ব্যালেন্স খুব ভালো। নিজের শক্তি? হ্যাঁ, খুব। এটা পুরোপুরি আছে, আপনি সামনে পাবেন না। আপনার মতো লোক দেখে খাবে। হয় বললাম না, ওই যে আমার সাথে যে ভাড়াটিয়া গুলো আছে, হ্যারাই ভালো জানবো যে হ্যার ব্যাপারটা কি। আমার সাথে 24 ঘন্টা দুপুরে বাকি খাই না। আমি তো ছেলে মানুষ, একটা পান খাবো, একটা সিগারেট খাবো, একটা চা খাবো, সেটা বন্ধ। ওর নাঙ্গা দোকান খাস, কটা কামাই করেছি। এই ভাষা, এটার উপরে ভাষা হইলো। আর আমার একটা যে মানে খাবে তো, যে এই 24 ঘন্টা মাইছে দুইছে। আগের স্ত্রীটা মোটামুটি খুব ভালো ছিল? হ্যাঁ, খুব ভালো ছিল। ও একটা মানুষের বাচ্চা ছিল, কিন্তু মানুষের যদি হিটে না দিত, আমি এখনো সাথে হইতো না। এই মাইসে হিটে দিয়ে মাথা দিয়েছে আবেগ রেয়া। ওই যে এক কথা বলছে, তুই চাকরি করিস, তোর স্বামী কি লাগে? চাকরি করিস, তোর কি লাগে? হ্যাঁ, যে ঢাকা থেকে আইছিল, আমি গাড়ি তুলে দিছি। তুলে দেওয়ার পর আমি যাবো। পরে হ্যাঁ, রোগপুর পার হয়ে ফটো কইছে, তোমার আসার দরকার নাই, তোমাকে আমি ছাড়িয়ে দিছি, তুমি আসিও না। আমার তখন মাথা ঠাস করে ডাক পড়ে গেছে, বুঝলেন কি করলো এরা? এটা করলো কি নাকি? তাহলে তোর করার কিছু? কিছু নাই। তারপরে ভাবলাম যে এটা শান্তি পেলাম, তো বাবা ইয়ে আগুন 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 দেয়, সে আগুনে আমি জ্বলতেছে আগুন। আল্লাহ কই, আল্লাহ আমার এই মধ্যে হয় নিয়ে যা, তাহলে আর কিছু করে না। এই যন্ত্রণা দিতে পারে সেটা। এটা তো আমার জীবন, আমি তো পুরুষ মানুষ, আমার তো সবার সাথে চলাফেরা করতে হবে। আমি যে ঘরে বসে থাকি, আমাকে চিনবে? হ্যাঁ, মেয়েটাকে বিয়ে করছেন বাবার বাড়ি কই আপনার? লালমিয়াতে, হ্যাঁ। হ্যাঁ, 3 ডিগ্রি পর। তাহলে এই মেয়েটার বাপ মাও আছে? বাপ নেই, মা আছে। এটা হ্যাঁ, ভাই 2 জন, আর মা আছে, বাপ নেই। লালমনিরহাট কোন সমানে বাড়ি বলেন? এটা হলো যে 3 ডিগ্রি পর। তিনগিরি পাড়। হ্যাঁ, পৌরসভার, এটা পশ্চিম না, এটি গ্রামের নামটা কি? ওইটাই বলে। ওটাই বলে? হ্যাঁ, 3 ডিগ্রি পর। তিনদিঘির পাড়। হ্যাঁ, আপনার নাম কি? আমরা মুজাসিম। রশি। হ্যাঁ। আগের স্ত্রীর নাম কি ছিল? আম, আরে আরে মজিব, আরে না, এর নামটা জানে কি। অনেকদিন হয়ে গেল তো। হ্যাঁ, 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 একটু শহর আসতেছে না। তাহলে, দর্শক, আমি ভাইয়ের মুখে কিছু কথা শুনলাম, ভাইয়ের ইতিহাস শুনলাম। আসলে কতগুলো জিনিস আসলে গার্মেন্টসের চাকরি যে মেয়েরা করে, যে ছেলেরা করে, এরা আসলে কখনো একটা জিনিস করে যে তারা কোনো ভাবনা চিন্তা করে না, তারা কিছু করে না, না করে হুট করে একটা জিনিস করে, ভবিষ্যতে কিন্তু তাদের এই খেসারত গুলো দিতে হয়। হ্যাঁ, এই যে আজকে মনে করেন এই বাইকে যে আমাকে সে অনেক মনের দুঃখে, মনের বেদনা নিয়ে এই জিনিসগুলা যে করতেছে, এই
এইগুলা যে বলতেছে তার ভেতরে অনেক কষ্ট, অনেক দুঃখ। এই কারণে কইতেছে যে আমার স্ত্রী আগেরটা অনেক ভালো ছিল। ওই মেয়েটারও কিন্তু বোঝার ছিল যে একজন যে কেউ হোক, হয়তো একজন কাজ কাম করে না, সে তো আজ না করুক, কাজ করবে। ধৈর্যশীল অনেক অনেক মেয়ে আছে তাদের ধৈর্য নেই। হ্যাঁ, যারা আসলে ধৈর্যশীল মেয়ে, তারা আসলে ধৈর্য, যাদের যে ছেলেদের ভিতরে ধৈর্য আছে, তারা জাতীয় জগতে যতই ছেলে এবং মেয়েরা যতই চাপাচাপি করুক, কখনোই তারা, যারা ভদ্র ঘরের সন্তান, তারা কখনোই এই জিনিসগুলো করবে না। যে এক ছেলের কাছ থেকে ঘর ভাঙিয়ে নিয়ে এসে সে বিবাহ করবে, এই জিনিসগুলো আসলেই খারাপ। যে যাই হোক, আপনারা কখনোই এই জিনিসগুলা করবেন না। হ্যাঁ, করতে পারেন আপনারা অবিবাহিত ছেলে কিংবা অবিবাহিত মেয়ে হলে, তাহলে আপনারা এই ঘটনাগুলো ঘটাবেন। আর এইরকম একজনকার স্ত্রীকে কেড়ে নিয়ে আর একজনে কিন্তু কখনোই কিন্তু আপনাদের সংসারে সুখ হবে না। এটা অহরহ হইতেছে। এই জিনিসগুলো যেন না হয়। আমার ভিডিওটা যে দেখতেছেন, যে শুনতেছেন, আসলেই এই লোকটার দিকে দেখেন, আমাকে অনেক কষ্ট বেদনা নিয়ে কথাগুলো প্রকাশ করলো আমার সামনে, তাই আমি একটা video নিলাম। তো যাই হোক, আপনারা দয়া করে আমার ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করবেন, যেন সকলের কাছে ভিডিওটা আমার পৌঁছে। আমার বন্ধু বান্ধব যারা গার্মেন্টস যারা চাকরি বাকরি করে, তারা হয়তো আমার ভিডিওটা দেখলে হয়তো এই রহস্যগুলো আমার শুনতে পারবে। হ্যাঁ, যেন এরকম ভুল আর যেন না করে। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার আগামী অন্য কোনো